একজন রাজনৈতিক নেতার উপর হামলা। কিন্তু প্রশ্ন শুধু অভিষেক ব্যানার্জিকে নিয়ে নয়, প্রশ্ন আজকের ভারতের রাজনৈতিক সংস্কৃতিকে নিয়ে। সোনারপুরে দলীয় কর্মী পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, কিন্তু সেই সফর ঘিরে তৈরি হয় উত্তেজনা। অভিযোগ, তার কনভয়ের দিকে ডিম ও অন্যান্য বস্তু ছোড়া হয়, ডাকাতির ঘটনাও ঘটে। এরপর শুরু হয় রাজনৈতিক চর্চা। এক পক্ষ বলছে পরিকল্পিত হামলা, অন্য পক্ষ বলছে জনরোষের বহিঃপ্রকাশ। কিন্তু একটু ভেবে দেখুন, গণতন্ত্রে কি কারো সঙ্গে মতবিরোধ থাকলেই হামলা করা যায়? যদি কোনো নেতার কথা বা কাজ আপনার পছন্দ না হয়, তার জবাব কি ভোট বাক্সে দেওয়া উচিত, নাকি রাস্তায় হিংসার মাধ্যমে? আজ অভিষেক ব্যানার্জি, কাল অন্য কোনো দলের নেতা। যদি আমরা রাজনৈতিক পরিচয়কে দেখে সহিংসতাকে সমর্থন করি, তাহলে শেষ পর্যন্ত ক্ষতি হয় গণতন্ত্রেরই। ভারত এমন একটি দেশ যেখানে স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন ধর্ম, ভাষা ও রাজনৈতিক মতের মানুষ একসঙ্গে লড়াই করেছিলেন। মতের পার্থক্য ছিল, কিন্তু দেশের স্বার্থ ছিল সবার আগে। আজ সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মেরুকরণের যুগে আমরা কি ধীরে ধীরে সেই সহনশীলতা হারিয়ে ফেলছি? কেউ তৃণমূলকে সমর্থন করতে পারেন, কেউ বিজেপিকে, কেউ কংগ্রেসকে বা অন্য কোনো দলকে। কিন্তু একটি বিষয় নিয়ে সবার একমত হওয়া উচিত, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, রাজনৈতিক সহিংসতা নয়। কারণ গণতন্ত্রের শক্তি দেখানোর সবচেয়ে বড় উপায় ইট পাটকেল নয়, ভোট। আপনার কি মনে হয়, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে জনরোষ প্রকাশের সীমা কোথায় হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। দিলবাগ টক্স থেকে আমি দিলবাগ। ধন্যবাদ।